আজকের ওয়েদারটা কিন্তু দারুণ বন্ধুরা, চারিপাশে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে তোমাদেরকে কি বলবো। আর আমি কচু শাক নিয়ে এসেছি, কারণ কচু শাকটা কাটতে সময় লাগে, তাই জন্য এখানে বসে বসে ধুয়ে একবারে কেটে নিয়ে যাচ্ছি। আর এই কচু শাকটা দেখেই তোমরা বুঝতে পেরেছো, ডাঁটা, কচুর ডাঁটাগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যে জঙ্গলে ডাঁটাগুলো হয় সেই ডাঁটা। তো এই ডাঁটাগুলোর কিন্তু অতুলনীয় স্বাদ। এটা আমার বোনের বৌমার বাপের বাড়ির বাগানের আর কি। তো আমি কালকে গিয়েছিলাম, গিয়ে দেখলাম কাটা রয়েছে, ওরাও রান্না করেছিল। তা আমি আবার সকালবেলা ভোকে পাঠিয়ে দিলাম, বললাম কচু শাকটা নিয়ে আমি খাবো। তো সেই জন্য রান্না করছি। আর আমি কচু শাকটা দিয়ে বাজারে গেছিলো, ও আবার ঠিক বুদ্ধি করে চিংড়ি মাছ নিয়ে এসছে, জানো তোকে আর বলতে হয়নি আমার। আর এই কচুর ডাঁটাগুলো যারা খাওনি তারা জানো না, এগুলো বাজারের কচুর শাকের থেকে একদমই আলাদা আর অতুলনীয় স্বাদ এইগুলো। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা। আজকের ব্লগটা কিন্তু আমি আশা করব তোমরা পুরোটা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি এখানে কি বলবো, কচু শাকটা নিয়ে এসে তাড়াতাড়ি করে কিন্তু আগে ভাগেই রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ কি বলতো, কচু শাক টানাতে যে পরিমাণে সময় লাগে তাতে 3টে তরকারি হয়ে যায়। তার জন্যে ভাবলাম যে কচু শাকটা হতে থাকুক, তার মধ্যে আমার কিন্তু অনেক কাজ হয়ে যাবে। স্নান করে এসে বসাতে গেলে, সেই কচু শাক করতে গেলে আমার 3টে বাজবে টানাতে গেলে। তো সেই জন্যে আর কি কচু শাকটা বসিয়ে দিয়ে সমস্ত কাজগুলো ভাবছি যে কচু শাকটা হতে হতে আমার বাদবাকি তরকারি কাটা, ঘর মোছা, যেটুকু কাজ আর কি বাকি আছে হয়ে যাবে। বাজার থেকে কারুরই শরীর না খুব একটা ভালো না, ভোরও একটু ম্যাজ করছে, আমারও একটু ম্যাজ করছে, আসলে এই ওয়েদারটার জন্যে, জানো তো। আর শরীরটা ম্যাজ করলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, একদম ভাল লাগে না, মুখেও কিছু রুচি লাগে না। তো আজকে কচু শাকটা রান্না করছি, মনে হয় ভালোই লাগবে, কারণ এই অবস্থায় মুখে কিছু ভালো লাগে না, তো একটু ইউনিক জিনিস রান্না করলে বেশ ভালোই লাগে। আর ভোকে বললাম যে তুই একটুখানি বাজারে যা, ওকে সকালবেলা খাইয়ে দিলাম, বললাম একটু বাজারে যা, গিয়ে 2টো ওষুধ নিয়ে আয়, নিয়ে এসে রেখে দে ঘরে, যদি শরীর খারাপ লাগে তো খেতে তো হবেই বলো। তো আগে ভাগে বাবা রেডি করে রেখে দেই। আর একার ঘরে একা যদি শরীর খারাপ হয় না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, জানো তো। কাজগুলো তো আমাকে সব কিছুই করতে হবে, তাই না, ওদেরকে তো 2টো আমাকে খেতে দিতে হবে রান্না করে। তো সেই জন্যেই আর কি ওষুধ খাওয়া, নয় তো অনেকে সবসময় বলে যে ওষুধ খাওয়া, ওষুধটা কিন্তু ওই জন্যেই খেতে হয়। যারা একার ঘরে থাকে, কাজকর্ম একা হাতে করে, তারাই বুঝতে পারে যে ওষুধটা কেন খায়। সবাই জানে যে ওষুধ বিষ, ওষুধ সবসময় খাওয়া উচিত না, তবুও সে আর নিজের কথা আর কাকে আর বলবো, আর কাকে আর বোঝাবো বলো, যে যার তারটাই বোঝে, তাই না। আলু ভাজাটা বসিয়ে দিয়ে ঘর বাড়িগুলো গোছালাম আর ঘর বাড়িটা ঝাড় দিলাম, তো দেয়া হয়ে গেছে। এখন ভাবলাম যে ঘরটা মুছবো, কিন্তু না, ভাত কটা খেয়ে নিই। আর তো আজকে আর বেশি কাজ করব না, বললাম না শরীরটা একদম ভাল লাগছে না। তো এখন এই ভাত কটা খেতে খেতে চলে আসবে এখানে বাজার থেকে, তারপরে গিয়ে করবো, কি বলে ওর নাম। আমি কখন সেই বাজারে গেছি, এখনো তুমি ঘর মুছে যাচ্ছ। যার পরে আলু ভাজাটা বললো, আলু ভাজা ঘর বাড়ি গোছালাম, ঝাড়পাট দিলাম, আমি নিজে খেলাম, আমার ঘরটা মুছবো। বাজার নিয়ে এসছিস কি? মাছ, শিঙি মাছ। শিঙি মাছ এনেছিস? হ্যাঁ, মানে শিঙি মাছের একটু পাতলা ঝোল আর ভাত করলো। হ্যাঁ 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 হ্যাঁ। আর কিছু করবো না। শিঙি মাছ একা ছোট ছোট না তো, দেখি কেমন, দেখি দেখো গিয়ে। একেবারে লেটকি নিলে আমার ভালো লাগে না, গন্ধ হয়ে যায়। কিসের গন্ধ? এই কাঁচা লঙ্কা আছে এর মধ্যে। কাঁচা লঙ্কা তো তুমি আনতে বলোনি, কালকে তো শেষ হয়ে গেছে। পরে আবার বলে দিলাম ফোন করে দাদারে। দাদা তো আমাদের বলেনি। না, ও বলেনি, তা আমি বুদ্ধি করে আনলাম। কেমন বুদ্ধি আমার একটু বলো মা। বিশাল না তোর বুদ্ধি। ঠিকই আছে, মোটামুটি একেবারে ছোট না, একেবারে বড় না, এটাই ঠিক আছে। জল দিয়ে ভেজানো, নুন দিয়ে মেরেছে, নুন দিয়ে মেরে রেখে দিয়েছে 10 মিনিট, নুন দিয়ে রেখে দিয়েছে। তারপরেও যখন কাটছে, তারপরেও লাফাচ্ছে। গাছের পাতাগুলো পড়ছে দেখুন, মনে হচ্ছে উপর দিয়ে কেউ ফেলাচ্ছে, আসলে গাছের পাতা ঝরে পড়ে যাচ্ছে। কাঁচা লঙ্কা তো ভালো, কাঁচা লঙ্কা ভালো, কাঁচা লঙ্কা ঝাল হবে, দেশি কাঁচা লঙ্কা। এতদিন কাঁচা লঙ্কা গুলো কি না টাটকা টাটকা, পাতা কেমন পাতা চলে এসছে। এই যেমন লঙ্কার পাতার পাতা, এই পাতাটা পড়তো, তাহলে এই গাছ উঠবে।
ঘরে যতটা সময় পারি, যতটুকু পারি ততটুকু গুছিয়ে পরিষ্কার রাখা, না গুছিয়ে রাখতে পারলেও পরিষ্কার রাখার চেষ্টা করি। এই যে বেসিনে আমরা মুখ ধুই, আয়নাটা যদি নোংরা থাকে কেমন লাগে বলো তো? আর সারাদিনই তো আমি এখন আর আয়নায় মুখ দেখাই আমার হয় না। তো দেখো আমি আয়নাটা মুছতে এসে দেখি কি আমার কানের দুটো পরা নেই। সেদিনকে যে বেড়াতে গেছিলাম না, সেদিনকে খুলেছিলাম, তারপরে আর কানের দুটো পরাই হয়নি। আর কেনা কানের আমি একদমই পরতে পারি না। কোথাও যাওয়ার সময় যদি পরি তো বাড়িতে এসে ভাবি কখন আমি খুলবো কানের দুটো। জানি না বন্ধুরা আজকে কি হয়েছে, ভিডিওটা এডিট করতে বসে মনটা ভীষণই খারাপ জানো তো। জানোই তো তোমরা 1.5 মাস মতন হয়েছে আমার মা চলে গেছে। তো কিছুতেই ভুলতে পারছি না। যত ভুলে থাকার চেষ্টা করছি কিন্তু সেই মানে কি বলবো, এর মানে বলা যাবে না, ভাগ করে নেওয়া যায় না কারোর সাথে। যাই হোক, তো সেজন্য আর আজকে ভিডিওটাতে এমনিতেও তেমন কোনো কাজও শেয়ার করতে পারিনি। মনটা খারাপ থাকলে এনার্জি একদমই থাকে না। তো বেলা হয়ে গেলেও কিন্তু কাজের কোনো এনার্জি থাকে না। তো কোনো রকমে যেইটুকু কাজ আর কি করতে হয় সেটুকুই করলাম। আর এইটুকু যদি না করি তো তোমাদের সঙ্গে আমি দেখা করব কি করে বলো? তোমাদের ব্লগটা আমি তোমাদেরকে দেব কি করে? আর আমি বা শান্তি পাবো কি করে? তোমাদের সারাদিনের এই একটাই মানে কি বলবো, আমার মানে খিদে যেটা বলো, মেটানো বলো, তোমাদের সাথে ব্লগ দেওয়া। আজকে সত্যি সত্যিই মনটা এত খারাপ লাগছিল, তো ভেবেছিলাম যে একটুখানি বেড়াতে যাব, মানে একটুখানি কোথার থেকে ঘুরে আসবো। তাই জন্যে দেখো খেয়ে দিয়ে উঠে না আর শুলাম না। তো না শুয়েই ভাবলাম জামা কাপড় পরে নেই। আজকে ফেস প্যাকটা দিয়ে আমার মুখটা ভালো লাগছে না, দেখ ভুতুম প্যাঁচা লাগছে না কি রে? কানের দুলটা পরিনি, সেই কবে খুলেছিলাম সেইতে কানের দুলো পরা না হলে কেমন একটা লাগছে না। এবার দেখ তো, ঠিক আছে? এবার ঠিক আছে? উপরের দিকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমরা খাবো চা। আর ভুয়া এখন যাবে বাজারে আমার জন্য একটা জিনিস নিয়ে আসবে। দেখো তোমরা আজকে ভুয়ার জন্য কি নিয়ে আসে। আমরা আজকে দুপুরবেলায় প্ল্যান করে রেখেছি সকাল থেকে, তাই না? আর আমি একটু এক জায়গায় যাচ্ছিলাম এখন, জানো তো, গিয়ে জামা কাপড় পরে আবার খুলে ফেলেছি। মানে পরতে গেছিলাম, মানে জামা কাপড় পরতে গেছিলাম, গিয়েও পরেও আবার সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। সেই ভিডিওটাও করা আছে আমার, এই ভিডিওটাতে দেখতে পাবে। আমি জামা কাপড় পরতে গিয়ে তোমাদেরকে জামা কাপড় দেখালাম, দেখিও আবার খুলে গেলাম না, ভালো লাগছে না। চা কি এখন বসাবো না তুই আসলে বসাবো? আমি এখনই বসাও, আমি বসাতে বসাতে চলে আসবো। যা তাহলে যা, সন্ধে দেখেছিস? তাহলে আমি চাটা বসিয়ে বাজার থেকে। আর আমি গরম গরম চা নিয়ে এসছি। আর সন্ধ্যেবেলার আজকে থালাটা দেখো, এই দেখো এখানে কি কি আছে। লিকার চা গরম গরম 2 কাপ, বড় বড় কাপের, 2টো স্যান্ডউইচ 2 জনের, আর এখানে আছে বিস্কুট 4টে। সন্ধ্যাবেলার টিফিন কেমন সন্ধ্যাবেলা? যেখানকার স্পেশাল সেটা পেলাম, স্যান্ডউইচটা পেলি না, বন্ধ। আর এটা নিয়ে এসছিস খেতে কেমন জানি না, তবে ঠান্ডা হয়ে গেছে। ও ঠান্ডা, চল যা জুটেছে তাই ভালো, সেটাই সন্তুষ্ট হওয়া ভালো। বলো চলো খাই। আর এখানে গীতা LLB দেখি। অনেকটা সময় হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে হলো 9টা 46। এবার বানাতে হবে রাতের রুটি। আমার এখানে দেখো আটা মাখাও হয়ে গেছে, এই যে আটা মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর চাকি বেলুনটা এখানে কেন বলো তো? চাকি বেলুনটা এখানে আছে হলো আমি 2টো রুটি করে আগে খেয়ে নিয়েছি, কারণ আমার সমস্যা হচ্ছে কি বলো তো, বেশি রাত করে খেলে না হজম হচ্ছে না, তার জন্য আমি আগে 2টো রুটি করে খেয়ে নিই। কিছু থাক আর না থাক, শুধু শুধু হলেও 2টো রুটি করে না খেয়ে নিই। আর আজকে হুকুম হয়েছে পেঁপের তরকারি বানানোর জন্যে। তো এখন পেঁপেটা কাটবো, কেটে পেঁপের তরকারিটা বসাবো, বসিয়ে তারপরে রুটিটা করে নেব। চলো পেঁপেটা কুটে নেই। হাই বন্ধুরা, এখন বাজে 11টা 11, আর আমি এখন সবাইকে খেতে দিচ্ছি। দেখো সেই পেঁপের তরকারি করে নিয়েছিলাম, পেঁপের তরকারি হয়ে গেছে। এই যে পেঁপের তরকারি আছে, রুটি আছে, কলা আছে, দুধ আছে, মিষ্টি আজকে আনেনি। চলো সবাই খাওয়া দাওয়া সেরে নেই।
মিষ্টি আজকে কি অনেকদিনই আনে না, আমি বলেছি আনতে না। ও, তো চলো খাওয়া দাওয়া সেরে নেই। আর আজকের দিনটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।